এখানে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ এখানে এখানে শিক্ষার্থীরা এখানে এত বিক্ষুব্ধ, মোটামুটি শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হওয়ার কারণে এখানে কেউ তাদেরকে থামানোর চেষ্টা করছে। একটু ঘটনাটা একটু শুরু থেকে বলি যে আজকে ভোট গণনা চলছে এবং ভোট গ্রহণ, ভোট গণনা পুরোটি বাইরে স্ক্রিনের মাধ্যমে সিসিটিভির দিয়ে একটা মনিটরের মাধ্যমে সবাইকে দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। সেই তো এরপরে আজকে ভোট গণনা যখন হচ্ছিল তখন সবকিছু ঠিক ছিল। তো এরপর ঠিক এই মিনিট 20 আগে হঠাৎ করে স্ক্রিনের মনিটরগুলো বন্ধ হয়ে যায়। তবে এখানকার শিক্ষকরা বলছেন বা নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তারা বলছেন যে এটা আসলে একটা প্রযুক্তিগত সমস্যা, এটা ঠিক হয়ে যাবে হয়তো, কিন্তু শিক্ষার্থীরা সেটা মানতে চাইছেন না। তাদের সন্দেহ যে সিসিটিভি বন্ধ রেখে ভোট গণনা কেন, এই প্রশ্নটি রেখে আজকে এই যে প্রতিবাদটি করা হচ্ছে। সিসিটিভি বন্ধ হয়ে যাওয়ার পরে আসলে এই প্রতিবাদটি যখন হচ্ছিল হয়তো আমরা ধারণা করেছিলাম যে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে 20-25 মিনিট হয়ে যাবে, কিন্তু পরে আসলে এটা ঠিক হয়নি বিধায় পরে আমরা দেখেছি যে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। আমরা কয়েকজন প্রার্থী, আমরা কিছু হয়তো আমরা সহকারী প্রক্টর 2-1জনকে আমরা দেখছি, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, তারা শিক্ষার্থীদেরকে থামানোর চেষ্টা করছেন। আমরা সহকারী প্রক্টরদের পক্ষ থেকে কি বলা হচ্ছে আমরা একটু শুনে আসতে পারি, বা শিক্ষকদের পক্ষ থেকে কি বলা হচ্ছে। নির্বাচন কমিশনের স্যার লাঠি নিয়ে এক ছেলে মারতেছে, তার আইডি হয়ে যায় স্যার। আপনারা এজেন্টকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না, এলইডি অফ করে রাখছেন, আপনারা নির্বাচন কারচুপি করতেছেন। এখন এলইডি অন করে কি হবে ভাই? এজেন্ট আছে যেগুলো কিভাবে আগে আমাকে একটু বলতে দাও। একটু আগে আমরা আইডিতে গিয়েছি, আইডিতে এলইডি একটু ডিস্টার্ব করেছে স্যার। কোনো ডিস্টার্ব না স্যার। আরে বাবা আগে কথা বলতে দিবা তো, কথা তো তোমরা বলে দিলে কি সমস্যা? আমি এবং সুবহানাল্লাহ স্যার আমরা নিজেরা উপরে উঠে ক্যামেরা সহ পজিশনিং করে আমরা ওটা সমাধান হয়েছে। তাহলে স্যার আরে বাবারে তোমরা একটু সময় দাও। আমরা সময় দিই স্যার, একটা মিনিট স্যার। আমার একটা কথা, আজকে সারা দিনের বলি বিভিন্ন হলে এরকম আমি তিনবার কেন ভাই প্রত্যেক টাকা দিতে হবে স্যার, প্রত্যেক টাকা দিতে স্যার। আপনাদের থেকে স্যার আপনারা বিশেষ দৃষ্টি এজেন্ডা বাস্তবায়ন করছেন। কোন এজেন্টকে বাইর করতে পারেন না? তোমার এজেন্টকে ডাকো, আমি ঢুকাচ্ছি। ডাকি আনো তোমার, আমি বললাম তো তোমার এজেন্টকে ডাকি আনো, আমি ঢুকাচ্ছি। ডাকো তোমার এজেন্টকে ডাকি আনো, আমি ঢুকা দিচ্ছি।
আসে। দর্শক, আসলে বাকবিতণ্ডার এই পর্যায়ে কিছুটা শিথিল হয়ে এসেছে পরিস্থিতি, এবং এই শিথিল পরিস্থিতি হয়তো কিছুক্ষণের মধ্যে সমাধান হবে, কিন্তু এখনো পর্যন্ত বিক্ষুব্ধ। আমরা মোটামুটি দেখানো এই যে এখানে এই যে সিসিটিভি ফুটেজের এলইডি যে মনিটর, সেই স্ক্রিনটি আসলে বন্ধ হয়ে যাওয়ার কারণেই যে ঝামেলাটি, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আসার কথা হচ্ছে এখানে বড় ধরনের কোনো ঝামেলা তৈরি হয়নি। শিক্ষার্থীরা একটু বিক্ষুব্ধ হয়ে গেছিলেন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিল, প্রক্টোরিয়াল টিম তারা এখানে উপস্থিত হয়েছেন, তারা চেষ্টা করছে এই পরিস্থিতি নিবারণের। হয়তো এই বিষয়টি তারা সমাধান হয়ে যাবে। আসলে এটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে ছোটোখাটো সমস্যা, কিন্তু না, শিক্ষার্থী যারা আছেন, ভোটার যারা আছেন, বা প্রার্থী যারা আছেন, তাদের এজেন্ট যারা আছেন, তাদের জন্য এটা একটা টেনশনের ছিল যে সিসিটিভির ভোট গণনার সময় সিসিটিভি ফুটেজ দিয়ে পুরোটা দেখানো হচ্ছিল, হঠাৎ করে তাহলে এটা 30 মিনিটের জন্য কেন বন্ধ হয়ে গেল? এই প্রশ্নটির জন্যই বিক্ষুব্ধ সবাই। আমরা এখন এই মুহূর্তে ফিরে যেতে চাই নাইম আবিরের কাছে স্টুডিওতে। ধন্যবাদ মনির।